গত দিনে শিখিয়েছিলাম কোনো কিছু করে থাকতে পারি, পারে, পারেন বোঝাতে আমরা ব্যবহার করছিলাম কেন। হ্যাঁ, কি ব্যবহার করছিলাম? কেন। কোনো কিছু করে থাকতে পারি, পারে, পারে। সে বইটা কিনে থাকতে পারে, সে বইটা বিক্রি করে থাকতে পারে। আমি ইংরেজি শিখে থাকতে পারি, দিয়ে থাকতে পারে, কিনে থাকতে পারে, বলে থাকতে পারে, শুনে থাকতে পারে। এরকম ক্ষেত্রে আমরা বাক্যের গঠনটা সেখানে করেছিলাম সাবজেক্ট যুক্ত ক্যান হ্যাভ যুক্ত ভি3। আজ আমরা শিখাতে যাচ্ছি কি না কোনো কিছু করে থাকতে পারতো, পারতে, পারতেন বোঝাতে কি। তাহলে সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করে থাকতে পারত, পারতে, পারতেন, পারতাম ইত্যাদি বোঝাতে বাক্যের গঠনটা হবে, লিখে দিচ্ছি, সাবজেক্ট যুক্ত কুড হ্যাভ। বাক্যের গঠনটা হবে সাবজেক্ট, সাবজেক্ট যুক্ত কুড হ্যাভ, যুক্ত কুড হ্যাভ, যুক্ত ভি3, যুক্ত অবজেক্ট, অবলিক প্লেস, অবলিক প্লেস। তারা কোনো কিছু করে থাকতে পারতাম, পারত, পারত। একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে বলি। তোমার বাবা, তোমার বাবা তোমার জন্য, তোমার জন্য বাজারে একটি কম্পিউটার কিনে থাকতে পারে। একটি কম্পিউটার, একটি কম্পিউটার কিনে থাকতে পারে, কিনে থাকতে পারে, কিনে থাকতে পারত। তুমি আর এখানে সূত্রটা কি অনুযায়ী আমরা বসাবো। তাহলে তোমার বাবা তোমার জন্য বাজারে একটি কম্পিউটার কিনে থাকতে পারে। আমি কি বলছি না সাধারণ বাংলা বাক্যে কোনো কিছু করে থাকতে পারত, পারতে, পারতেন বোঝাতে আমরা ব্যবহার করব সাবজেক্ট যুক্ত কুড হ্যাভ যুক্ত ভি3 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। তাহলে আমি কি লিখব? তাহলে তোমার বাবা কি ইংলিশ? ইওর ফাদার। তাহলে তোমার বাবা ইওর ফাদার, তোমার। নেক্সট তারপর আমি কি বসাবো? কুড হ্যাভ বসাবো। কুড হ্যাভ, সো ইউ হেলদি কুড হ্যাভ। তারপর কাকে বসাবো? ভার্বের তৃতীয়। এখানে কেনা ইংরেজি কি? বাই। তার তৃতীয় রূপ কি? বট। বট, বিওইউজিএসটি, বট। তাহলে এটা কি মানে দাঁড়ালো? তোমার বাবা কিনে থাকতে পারত, ইওর ফাদার কুড হ্যাভ বট, কিনে থাকতে পারত। কি পারত? না একটি কম্পিউটার, সিওএমপিইউটিআর, একটি কম্পিউটার। এবার কোথায়? না বাজারে। তাহলে টু দি মার্কেট, বাজারে, টু দি মার্কেট। এবার কার জন্য? তোমার জন্য। তা কি হবে? বট। বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম? দুটো পার্থক্য করে মনে রাখবে। কোনো কিছু করে থাকতে পারি, পারে, পারেন বোঝাতে হয় কেন। আর কোনো কিছু করে থাকতে পারতাম, পারতো, পারতেন বোঝাতে আমরা ব্যবহার করব কুড হ্যাভ। ঠিক আছে? স্টপ।